এটিকে স্পর্শ করেনি। বইয়ের উপরে অদ্ভুত অক্ষরে কিছু লেখা ছিল, আরবি, ফার্সি আর অচেনা কিছু চিহ্নের মিশ্রণ। মেহেরিন কিছুটা আরবি পড়তে জানতো। সে চেষ্টা করে শব্দগুলো বুঝলো। লেখার অর্থ ছিল কিছুটা এমন: যে ভয় পায় না সেই এই বইটি খুলুক। মেহেরিনের তখন ওই বইটি রেখে চলে যাওয়া উচিত ছিল। দৌড়ে ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করা উচিত ছিল। কিন্তু মানুষের সর্বনাশে শুরু হয় যখন সে সতর্ক বার্তাকে অবহেলা করে। সে বইটি খুলে ফেলল। প্রথম পাতায় ছিল অদ্ভুত সব নকশা, জ্যামিতিক বৃত্ত, চিত্র, সংখ্যা, চিহ্ন, উল্টো সোজা রেখা, অপরিচিত বাক্য। কিছু পাতায় লাল কালিতে লেখা, কিন্তু সেই কালি এত গাঢ় ছিল যে দেখতে রক্তের মতো লাগছিল। মেহেরিন বইয়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে তার মনে হচ্ছিল কেউ যেন তার কানের কাছে ফিস ফিস করে বলছে, আরও পড়ো, আরও দেখো, তুমি যা চাও সব এখানে আছে। তার হাত বই থেকে সরছিল না, চোখ আটকে যাচ্ছিল, মনে হচ্ছিল বইটি যেন তাকে পড়ছে। এরপর হঠাৎ এক পাতায় এসে তার চোখ থেমে গেল। সেখানে বড় অক্ষরে লেখা ছিল, যা চাইবে তাই পাবে, যা হারিয়েছ তা ফিরে পাবে, যা তোমার নয় তাও তোমার হবে, শুধু ডাকতে জানতে হবে। মেহেরিন ওই লাইনগুলো পড়ে তার বুকের ভেতর যেন আগুন জ্বলে ওঠে। কারণ তখন সে ছিল অসন্তুষ্ট, হীনমন্য, কষ্টে ভরা এক মেয়ে। বন্ধুদের হাতে দামি ফোন, ভালো পোশাক, সুখী জীবন, আর সে নিজেকে দেখত সাধারণ, পিছিয়ে থাকা, অবহেলিত একজন মানুষ হিসেবে। সেই রাতেই প্রথমবার তার মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর চিন্তা: যদি সত্যিই সব পাওয়া যায়, যদি এই বই সত্যিই হয়, যদি জীবন বদলে দিতে চায়। সে জানতো না উত্তরটা তার জীবনের জন্য কতটা ভয়াবহ হতে চলে।